আমার মনে কোনো প্যাচ নেই স্যার। আপনার স্ত্রী কেন আমার কাছে ফোন করে জানতে চাইবে, আর আপনি বা কেন আপনার স্ত্রীকে বলে আসবেন না? একটা কথা বলুন তো, আপনার স্ত্রীর প্রশ্নের উত্তর আমি কেন নিতে যাব? উনি যদি আমাকে ফোন করে জিজ্ঞেস করেন, আমার কাছে যদি জানতে চান আপনার সঙ্গে আমার দেখা হয়েছে কিনা, আমি কি সেটা বলবো না? আমি মিথ্যে বলবো ওনাকে? সেটা বলা এক কথা, কিন্তু তুমি তো শুধু সেটা বলেই থেমে যাওনি, তুমি তো আরো অনেক কথা বলেছো। তুমি তো বলেছো যে আমি তোমাকে গাড়িতে করে নিয়ে যেতে চেয়েছিলাম। চাননি নাকি? হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু তুমি কিভাবে বলছো তার উপর নির্ভর করে। মানে কি বলতে কি চাইছো বলো তো, তুমি কি প্রমাণ করতে চাইছো? তুমি সেদিনকে বলেছো যে আমি তোমাকে বিরক্ত করছিলাম, হ্যাঁ এটা বলেছো? তুমি অস্বীকার করতে পারবে? তুমি তুমি বলোনি এরকম কিছু? আর তুমি এটাও বলেছো যে আমি যদি তোমাকে ফার্দার বিরক্ত করি তুমি নাকি স্টেপ নেবে। যতটা বলছেন ততটা বলিনি। হ্যাঁ, আমার যেটা মূল কথা ছিল সেটা আমি বলেছি। একদম বাজে কথা বলবে না তুমি। কোথাকার মহারানী তুমি? হ্যাঁ, তুমি নিজেকে কি মনে করো? আমি কেন মহারানী হতে যাব? আমি তো ঘুটে করুনি। যারা মহারানী তারা তো তাদের আসনে বসেই আছে। হ্যাঁ, তো তুমি কি ভেবেছিলে এদিকে তুমি তুমি মহত্ব দেখাবে সমস্ত অধিকার ছেড়ে দিয়ে, আর তারপরে আবার নানা রকম বাজে কথা বলে আমার বউয়ের কান ভরে আমাদের সংসারটা ভাঙবে? আমি আপনার সংসার ভাঙার চেষ্টা করেছি। আলবাত করেছো, চেষ্টা করেই যাচ্ছ, আর সেই জন্য তো এখানে এসছো তুমি। তোমার যদি মিনিমাম লজ্জাটুকু থাকতো তুমি আসতে পারতে না এখানে। বারবার বলা সত্ত্বেও তুমি আসছো কেন বলুন তো? কিসের জন্য লজ্জা পাবো? আমি তো এমন কোনো কাজ করিনি যে আমাকে লজ্জা পেতে হবে। আপনি আমাকে বিয়ে করেছিলেন, ধরেই নিচ্ছে আপনি আমাকে বাঁচানোর জন্যই বিয়েটা করেছিলেন। হ্যাঁ, ডিভোর্সটা তারপরে হয়ে গেছে, যতদিন সময় লেগেছে ততদিন সময় লেগেছে, আমি তারপর চলে গেছি। আর কোনো অধিকারও দাবি করিনি আপনার থেকে, কোনো জিনিসও আপনার থেকে চাইনি। তাহলে লজ্জা কেন পাবো? কিসের লজ্জা? হ্যাঁ, এই বাড়িতে এসে আমার অনেকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে, যেমন জেঠুমণি। জেঠুমণিকে আমি আমার বাবুজির জায়গা দিয়েছি। এরকম তো মানুষের সঙ্গে মানুষের হতেই পারে, তাতে অপরাধ বোধ কোথায় বলুন তো? না, আপনাকে আজকে বলতে হবে, এই যে আপনি বারবার আমাকে অ্যাকিউজ করেছেন, আপনাকে বলতেই হবে আমার দোষটা কোথায়। আমি লজ্জা কেন পাবো বলুন? আমার দোষ কোথায়? তুমি আমাদের সংসার ভাঙতে চাইছো, তুমি আমার আর শিরিনের সম্পর্ক ভাঙতে চাইছো, এটাই তোমার দোষ। আপনাকে কি বললে আপনার মনে হবে যে আমি এই সম্পর্কটা ভাঙতে চাই না? আপনার বোধহয় একটা কথা জেনে রাখা উচিত, জানা উচিত আপনার, যে আমি নিজে যেচে এই বিয়েতে আসতে চাইনি। আমাকে ডাকা হয়েছিল, আর সেটা ডেকেছে আপনার বউ। ওর মন অনেক উদার, অনেক বড় মনের মেয়ে, তাই ডেকেছে তোমাকে। তখন তারা বুঝতে পারেনি যে তুমি আসলে আমাদের সম্পর্কটা ভাঙার চেষ্টা করছো। আপনাদের সম্পর্ক ভেঙে আমার কি লাভ বলুন তো? আমি তো চলেই গেছি, আপনাদের মধ্যে তো আমি আর নেই। কি আবার লাভ? প্রতিশোধ নিচ্ছ, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। এই যে তুমি তুমি চলে গেছো সব ছেড়ে ছুড়ে দিয়ে, নিজে তো এটা তুমি তুমি এটা নিজে মানতে পারছো না, সেই জন্য এইসব করছো। তাই বুঝি? 100 বার তাই। আমার মনে এক মুখে আর এক। আপনার কিন্তু আমাকে এইভাবে অপমান করার কোনো অধিকার নেই। আপনার যদি এই কথাগুলো আমাকে বলতেই হতো তাহলে সবার সামনে দাঁড়িয়ে বলতে পারতেন, এভাবে আড়ালে ডেকে কেন বলছেন? আড়ালে ডেকে কেন বলতে যাবো তোমাকে? তুমি এখান থেকে যাচ্ছিলে, তোমার সঙ্গে দেখা হলো তাই বললাম। আপনি চাইলেই কিন্তু কথাগুলো সবার সামনে দাঁড়িয়ে বলতে পারতেন, এভাবে একা একা কেন ডেকে বলছেন? আপনার সঙ্গে এভাবে একা কথা বলতে আমার ইচ্ছে নাও করতে পারে, সেটা আপনি বোঝেন না, না? আবার বড় বড় কথা বলছো, আবার জ্ঞান দিচ্ছ তুমি। এই সময় তোমাকে আমি বারণ করলাম ফার্দার তুমি এই বাড়িতে আসবে না। আবার তুমি এখন এখানে দাঁড়িয়ে সম্পর্ক দেখাচ্ছ। সম্পর্ক? হ্যাঁ, দেখাচ্ছি। আমার সম্পর্ক আছে তাই আমি সম্পর্ক দেখাচ্ছি। আর জেঠুমনি যদি আবার আমাকে এই বাড়িতে ডাকেন তাহলে আমি বারবার আসবো, 1000 বার আসবো। ওই মানুষটার প্রতি না আমি কৃতজ্ঞ। ছুতো খুঁজছো না তুমি? এইভাবে ছুতো খুঁজছো এই বাড়িতে আসার, এই বাড়ির সবার সঙ্গে একটা যোগসূত্র রাখার ছুতো খুঁজছো। আপনি প্লিজ আর নিজেকে এতটা নিচে নামাবেন না।
আপনি এমনিতেই আমার কাছে কোনো উঁচু জায়গায় নেই। হ্যাঁ আমি জানি আপনার তাতে কিছুই এসে যায় না, পুলিশ অফিসার তো। আপনার ওই পোস্টটাকে না আমি খুব সম্মান করি। যদি চোখের সামনে দেখি কোনো পুলিশ অফিসার অধঃপতনে যাচ্ছে তাহলে না আমার খুব খারাপ লাগে। তাই আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ আর নিজেকে নিচে নামাবেন না। এই দেখো দেখো কি হচ্ছে ওখানে, দেখো। সত্যি মেয়েটা খুব বেহায়া তো। আমি কিন্তু নতুন বউকেই দোষ দেব। তুই বা তোর বরকে নিজের কাছে ধরে রাখছিস না আমার কেন? অবশ্য ধরে রাখলেই কি আর হয়? বর যদি মনে করে ফাঁক দিয়ে গলে বেরোবে, তাহলে কিন্তু কেউ আটকে রাখতে পারে না, বুঝেছো? দেখো দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব্যি গল্প করছে। আরে তোদের এত গল্প করারই বা কি আছে বুঝি না। কথা বলারই যদি থাকে তাহলে বাড়ির সকলের সামনে গিয়ে কথা বল। মেয়েটা না সত্যি, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম এই মেয়ে প্রচন্ড ঠেঁটা আর বেহায়া প্রকৃতির। না হলে শিরিনও ডাকছে আর মেয়েটাও দিব্যি চলে আসছে। সত্যি বাবা, আর অনুজের মতো একটা ছেলেকে বিয়ে করে ছেড়ে দেওয়া কি সহজ নাকি? সত্যি কথা, ওই ডিভোর্সই হয়েছে নামকে বাঁচতে। দেখো এই ছেলেকে কিন্তু এই মেয়েটা ভীষণ জ্বালাবে, দেখে নিও তোমরা। আর এই বাড়ির লোকজনকে দেখো কি এমন হলো, মানে সোহাগটাও একটু একটু প্রতিবাদ করছে, আর এই বাড়ির লোকের কোনো হিলদোলে নেই, কেউ কোনো কথাই বলছে না। আরে তোরা তো মেয়েটাকে একটু চোখে চোখে রাখবে নাকি? আর এই নতুন বইয়ের এই দয়া ধম্মেরা তো কে আছে সেটাই তো বুঝে উঠতে পারছি না। তুই বা এখানে মেয়েটাকে এনেছিস কেন, যখন জানিস যে এই মেয়েটার এখানে একটা ব্যাপার আছে, তাই না? বড় লোকদের সব বড় বড় ব্যাপার স্যাপার, ওগুলো আমরা বুঝবো না, বুঝেছো? শোনো, এমন কিছু বড় লোকও না যে বড় লোকদের এই বড় বড় ব্যাপারগুলো এড়িয়ে চলতে হবে। দেখো দেখো কিরকম কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। এই আমার মনে হয় যে শিরিনকে এসব কথা বলা উচিত, বুঝলে? এই ছাড়ো তো, আমাদের এসবের দরকার নেই, বুঝেছো? পরে আবার কি একটা বড় সড়ো অশান্তি হয়ে হোক যাবে। বাবা। অশান্তি, তার জন্য কি সংসারে একটা মেয়ের এরকম ক্ষতি হয়ে যাবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? চলো তো গিয়ে বলি, চলো শিরিনের ঘরে চলো, ওখানে সোহাগও আছে। সোহাগকে না অন্তত বলি, সোহাগ মেয়েটাকে ডাকুক, সমঝাক, না হলে মেয়ের শিক্ষা হবে না। এই চল চল চলো তো, চল চলো চলো। আশা করি আপনার কথা শেষ হয়েছে। কোনো কথাই নেই আমার তোমার সাথে, শেষ হবে কি? আর শোনো আমার আর শিরিনের সম্পর্কটা যথেষ্ট স্ট্রং, হ্যাঁ খুব স্ট্রং। তুমি ওটাকে ওটাকে ভাঙতে এসো না, আমি কিন্তু বলে দিচ্ছি। তাতে বরং আমি খুশি হব স্যার। আপনাদের সম্পর্ক তো ভালো হওয়ারই কথা, বিয়ে যখন করেছেন। মুখে খালি মিষ্টি মিষ্টি কথা আর অন্তরে বিষ। তোমাকে আমার চেনা হয়ে গেছে। সত্যি চিনেছেন আমাকে? হ্যাঁ খুব ভালো করে চিনতে পেরেছি। আসলে তুমি এটা নও, ছদ্মবেশ ধরে থাকো। এত কিছু জানার পরে আমাকে আমার অধিকার ছাড়তে বারণ করেছিলেন কেন? ভুল করেছিলাম, হ্যাঁ ভুল করেছিলাম আমি। তাহলে দেখছেন তো, আমি আপনাকে কিন্তু ঠিকই চিনেছিলাম। আমি প্রথম দিনই বলেছিলাম যে আপনার মতো মানুষ কোনোদিনও আমার যোগ্য হতে পারে না। কি মনে করো কি তুমি নিজেকে? কি মনে করো আমি আমি তোমার যোগ্য নই, নাকি তুমি কোনোদিন আমার যোগ্য ছিলে না? লজ্জা করে এরকম 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 কথাবার্তা বলতে? না, করে না, কারণ আমি জানি আমি আমার নিজের জায়গায় সৎ আছি। মানেটা কি? কি বলতেছো? আমি অসৎ? আমি কি এমন কাজ করেছি যাতে তোমার মনে হয়েছে আমি অসৎ? কি প্রমাণ দিয়েছি আমি আমার? থাক না, এই কথাটা থাক। কি বলতে কি চাইছো তুমি? আর হাসছো কেন এভাবে? এভাবে হাসছো কেন? সার্কাস্টিক্যালি হাসলেই হয়ে গেল? আর উত্তর দাও, কি বলতে চাইছো? সব কথার উত্তর যে আপনাকে দিতে হবে তার কি মানে আছে? गुड्डी गुड्डी